আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং এন্ড স্টিচিং। তো ব্লাউজটা বানানোর জন্য আমি এখানে 2 গজ পরিমাণ সিল্কের কাপড় নিয়েছি। এটা 2.5 হাত বহরের কাপড়, সেজন্য আমি 2 গজে নিয়েছি। আর সাথে আমি এখানে পাপি স্লিভসটাও কাটিং করে দেখাবো এন্ড স্টিচিংও দেখাবো। এন্ড এই কাপড়টাতে আমি কোনো ইনারের কাপড় ইউজ করব না, কারণ এটা কোনো পাতলা ফ্যাব্রিক্স না যে ইনার ইউজ করা লাগবে। তো বক না করে চলো মূল ভিডিওতে। প্রথমে আমি কাপড়টাকে 2 ভাঁজ করে রেখেছি। আমি প্রথমে ব্যাক সাইডটা কাটিং করে নেব। শোল্ডারের জন্য 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। 7 ইঞ্চিতে দাগ দিয়ে আমি এখানে একটা বক্স করে নেব। বক্স করার পর আর্মহোলের শেপ দিয়ে নেব। দুই সাইডে আমি 7 ইঞ্চি করে রেখে এখানে আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি। আর্মহোলের শেপ দেওয়ার পর আমি বডির মেজারমেন্টটা নিয়ে নেব। আমি বডি রাখছি 34 ইঞ্চি, কোমর রাখবো 30 ইঞ্চি আর লম্বা রাখবো 17 ইঞ্চি। আমি এক্সট্রা আরো পরে 1 ইঞ্চি নিয়ে নেব সেলাইয়ের জন্য। সম্পূর্ণ দাগগুলো দিয়ে আমি মার্জিনটা টেনে নেব। টেনে নেওয়ার পর এখানে আমি প্রথমে টেকিং এর জন্য 4 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। আর উপর থেকে এখানে কোনো মেজারমেন্ট লাগবে না, যেহেতু এটা ব্যাক সাইড। আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে লম্বা টেকিং এর জন্য একটা দাগ দিয়ে নিচ্ছি। এটা যে কোনো পরিমাণ নিতে হবে, যেহেতু আমি ফুল লং করে বানাচ্ছি ব্লাউজটা, সেজন্য আমি উপর থেকে 10.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। তারপর আমি কোমরের মাপটা নিয়ে নেব। কোমর রাখবো আমি 30 ইঞ্চি, সেজন্য 7.5 ইঞ্চিতে দাগ কেটে নিয়ে লাইনগুলো ড্র করে দিচ্ছি। এক্সট্রা আর 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। তো লাইনগুলো দেওয়ার পর আমি ফ্যাব্রিকটা কাটিং করে নেব। ব্যাক সাইডটা কাটিং করা হয়ে গেছে। এখন আমি ফ্রন্ট সাইডটা কাটিং করব। ফ্রন্ট সাইডটা কাটিং করার জন্য আমি একটা কাপড়ে 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আর একটা কাপড় সমান। যেহেতু আমাদের ব্লাউজের এখানে 2টা পট্টি ইউজ করতে হয়, আমি একটাতে ইউজ করব আর একটাতে এখানে দিয়ে দেবো। এতগুলা জয়েন দিলে ব্লাউজের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। সেম ভাবে আমি ফ্রন্ট সাইডও 7 ইঞ্চিতে শোল্ডারের মাপ দিয়ে নিচ্ছি। লম্বাতেও 7 ইঞ্চি নিয়ে একটা বক্স করে আর্মহোলের শেপ দিয়ে নিচ্ছি। ফ্রন্ট সাইডটা আমি ব্যাক সাইড থেকেও 1 ইঞ্চি আর বেশি এক্সট্রা সেলাইয়ের পর এটা ছোট হয়ে যাবে। তারপর আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। উপর থেকে 10.5 ইঞ্চিতে দাগ দিয়ে লাইনগুলো ড্র করে নিচ্ছি। তো এখানে প্রিন্সেস কাটটা কাটিং করার জন্য মেন কাজই যে শোল্ডারের মাঝখান থেকে আমি লাইনটা এনে হ্যাঙ্গিং এর এখানে জয়েন করে দেবো। তারপর আর্মহোলের সাইডে 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে লাইনটা ড্র করে নেব। এরপর এক্সট্রা নিচে আরো 1.5 ইঞ্চি নিচ্ছি। 1.5 ইঞ্চি নিয়ে সবগুলো লাইন ড্র করে দেবো। ড্র করার পর নিচের টেকিং আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, সেই জন্য আমি মেন মাপ থেকেও আরো 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। এক্সট্রা নেওয়ার পর ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইডের সবগুলো টেকিং এখানে আমি ফ্রন্ট সাইডে কোনো রকম কাট করিনি, যেহেতু এটা সিল্কের ফ্যাব্রিক। এটা অল্প কাপড় থাকলে সুতাগুলো বের হয়ে এটা নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি কাটিং করিনি। দাগ অনুযায়ী আমি সবগুলো সেলাই করে নিচ্ছি। তারপর আমি এখানে ফ্রন্ট সাইডের এক্সট্রা যে 2 ইঞ্চিটা ভাঁজ রেখেছিলাম সেটাকে ভাঁজ দিয়ে এখানে সেলাই করে নিচ্ছি। অপর সাইডে এখানে আমি 4 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি, সেটাকে ডাবল ভাঁজ দিয়ে এখানে প্রথমে আমি এটাকে উল্টো সাইড থেকে সেলাই করে সোজা সাইডে এনে সেলাই করব। সেলাইটা করার পর আমি এটাকে সামনের দিকে নিয়ে এসেছি। আনার পর আমি এখানে এখন পুরো সেলাইটা দেবো। আমি অল্প একটু সেলাই দিয়ে এটা রেখে দেবো। বাকিটা ভিডিওর শেষের দিকে বুঝতে পারবে কেন এটা সেলাই করিনি। আমার ব্যাক সাইডে টেকিংটা দেওয়া শেষ। ব্যাক সাইডে টেকিংটা দেওয়ার পর ব্যাক সাইডে এখন নেকটা রেডি করে নেব। এখানে নেক আমি সামনে এবং পেছনে দুইটা রাউন্ড নেক রেখেছি, সেজন্য এটার কাটিং আর দেখাইনি। ব্যাক সাইডের কাপড়টাকে সোজা করে রেখে গলার কাপড়টাকে উল্টো করে দিয়ে সেলাই করে নেব। সেলাই করার পর এক্সট্রা কাপড়টা কাটিং করে নেব। কাটিং করার পর এটাকে আয়রন দিয়ে সেট করে নেব।
এখন ফ্রন্ট সাইডে নেকটা কাটিং করব। ফ্রন্ট সাইডও সেম ভাবে আমার কাটিং করা ছিল। আমি এখানে পেপার বক্রমে কাটিং করে কাপড়ের সাথে অ্যাটাচ করে নিচ্ছি, তারপর সেলাই করে এক্সট্রা কাপড়টা কাটিং করে নেব। এখানে এক্সট্রা যে কাপড়টা আছে এখানে 200টা বাদ দিয়ে আমি উপর একটা সেলাই করে নেব। এখন আমার ফ্রন্ট এন্ড ব্যাক দুইটা নেকে কিন্তু রেডি হয়ে গেছে। ফ্রন্ট সাইডে আমি এখানে পিন দিয়ে সেট করে নিয়েছি এন্ড ব্যাক সাইডটাও রেডি করা হয়ে গেছে। দুইটা নেকে যেহেতু রেডি হয়েছে এখন শোল্ডারটা অ্যাটাচ করব। শোল্ডারটা অ্যাটাচ করার জন্য ফ্রন্ট সাইডকে সোজা করে রেখে ব্যাক সাইডে উল্টো করে দিয়ে শোল্ডারটা জয়েন করে নেব। শোল্ডার জয়েন করার পর দুই পাশে সেলাই দিয়ে নেব এবং নিচে 1 ইঞ্চি ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নেব। তো মেইনলি আমার ব্লাউজটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন স্লিভসটা আছে, চলো স্লিভসটা কাটিং করে। স্লিভসের জন্য আমি কাপড়টাকে 4 ভাঁজ করে রেখেছি। এখানে 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এটা আমি ভাঁজ দিয়ে সেলাই করবো, সেই জন্য স্লিভসের লম্বা রাখবো 20 ইঞ্চি। 20 ইঞ্চিতে দাগ দিয়ে আমি সম্পূর্ণ লাইন ড্র করে নেব। 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে আরমোলের একটা শেপ দিয়ে নেব। আরমোলের শেপটা সুন্দর করে দিয়ে নেব। তারপরে যেহেতু আমি ফ্লাফি স্লিভসটা বানাবো তার জন্য উপরে 10 ইঞ্চি আরো এক্সট্রা কাপড় নিচ্ছি। 10 ইঞ্চি এক্সট্রা কাপড় নেওয়ার পর আরমোলের সাইডে আমি 5 ইঞ্চিতে এখানে দাগ দিচ্ছি। 5 ইঞ্চির দাগ থেকে আমি 10 ইঞ্চির উপরে এটাকে একটা সুন্দরভাবে রাউন্ড দিয়ে নিয়ে কাটিং করে নেব। তারপর হাতার মুখ রাখবো 4.5 ইঞ্চি, এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে লাইনগুলো দেওয়ার পর স্লিভসটা কাটিং করবো। স্লিভসটা কাটিং করার পর এখন আমি স্লিভসটা সেলাই করবো। তার জন্য ফার্স্টে যে কাজটা করবো সেটা হচ্ছে স্লিভসের যে কুচিগুলো সেগুলো দিয়ে নেব। দুইটা কুচি আমার দুই দিক দিয়ে হবে, যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে আমি সেলাই করে নেব। সেলাই তো দেখে বুঝতে পারছো যে কুচিগুলো আসলে কিভাবে দেওয়া। স্লিভসটা রেডি করা শেষ। এখন আমি স্লিভসের দুই সাইডে সেলাই করে নেব। দুই সাইডে সেলাই করে স্লিভসটা রেডি করা হয়ে গেছে। এন্ড স্লিভসটা দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই স্লিভসটাকে এখন আমি হচ্ছে ইন পার্টের সাথে জয়েন করে নেব। আমি কাপড়টাকে সোজা করে রেখে দুটো সাইড দিয়ে বসে দেখাচ্ছি যে এটা অ্যাটাচ করার পর কেমন হবে। মেইন ফ্যাব্রিকটাকে উল্টো করে দিয়ে স্লিভসটাকে সোজা করে রেখে আমি সেটা অ্যাটাচ করে নেব। স্লিভস অ্যাটাচ করার পর আমি এখানে যে কাজটা বাকি রেখেছিলাম এই পটিটা সেলাই করে নিই। সেটা কেন সেলাই করিনি এখন বলছি। এখানে আমি হচ্ছে যে হুকগুলো ইউজ করব, এখানে কিন্তু আমি সুতা দিয়ে কোন হুকের যেই ইয়েটা আছে ওটা করব না। তার জন্য আমি ফ্যাব্রিকটাকে সোজা করে রেখে কিভাবে সেলাই দিচ্ছি সেটা তো বুঝতেই পারছো। এভাবে সেলাই করে নিলে এক্সট্রা হুকের জন্য যে আমরা ঘরটা করি সেটা করা লাগবে না। এখানে এটা ফিনিশিংটা সুন্দরভাবে হয়ে যাবে। এটা সেলাই দেওয়ার পর বুঝতে পারছো যে এটা কেমন হয়েছে। এভাবে করলে কিন্তু ব্লাউজের লুকটাই চেঞ্জ হয়ে যায়। এখানে দেখো ফাইনালি আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। এন্ড মাশাআল্লাহ এটার লুকটা কতটা সুন্দর আসছে, কতটা ইউনিক হয়েছে। এন্ড এটা স্লিভসটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। চাইলে এখানে নিজেদের মেজারমেন্ট অনুযায়ী স্লিভসের লম্বা রাখা যাবে। আমি ফুল স্লিভস পরি সেজন্য এখানে ফুল স্লিভসটাই বানাচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।